আরেকটা অঙ্ক রয়েছে আপনাদের এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি আপনাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত নামক যে বইটা আছে তার উদাহরণ 2-এ একটা অঙ্ক আছে। সেটা কি, যে প্রমাণ করো যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা নেবেন, তা গুণ করবেন, তার সাথে 1 যোগ করবেন, তাহলে যে আমরা সংখ্যাটা পাবো সেই সংখ্যাটার আগে পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি আমি এমনি সংখ্যা দিয়ে দেখাই আপনাদেরকে, দেখেন 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি নেই 2, 3, 4, 5, তাহলে 4 5 20 হইল। এটার সাথে গুণ করেন 60, এটার সাথে গুণ করেন কত হয় 120, তার সাথে কত যোগ করতে বলছে 1, কত হয় 121, 11কে বর্গ করলে কত হয় 121 হয় না। অর্থাৎ ওনারা এটাই বলছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যুক্ত করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই কথাটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা যদি এই কথাটা প্রমাণ করতে যাই, আমাদের ফার্স্টে 4টি ক্রমিক সংখ্যা ধরে নিতে হবে। আর এই ধরনের অঙ্ক যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা জানেন। এছাড়াও আমি আবার বলে দিই, যে কোনো ধরনের এরকম সংখ্যা টাইপের প্রমাণের ক্ষেত্রে আপনি সংখ্যা নিয়ে প্রমাণ করতে পারবেন না, যেমনটা আমি মাত্র লিখছিলাম। এভাবে প্রমাণ করা যায় না, আপনাকে ধরে নিতে হবে কিছু সংখ্যা চলকের সাহায্যে। এই জন্য দেখেন আমি কি করছি, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, একটা ধরছেন এক্স, একটা ধরছেন x+1, একটা ধরছেন x+2, আর একটা ধরছেন x+3। কারণ কি, ক্রমিক সংখ্যা মানে জিনিসটা এরকম হয়, ধরেন আপনার কাছে আছে 2, 3, 4, 5, এই যে সংখ্যাগুলো এগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা। তার মানে হচ্ছে যেই সকল সংখ্যাগুলোর মধ্যে ব্যবধান 1 তাদেরকে আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলি। তাহলে আপনি যখন কোনো একটা সংখ্যা ধরবেন, সেই সংখ্যা থেকে 1 বাড়ায় দিলেই ক্রমিক সংখ্যা হচ্ছে কিন্তু। অর্থাৎ প্রথমটা যদি x হয়, পরেরটা x+1, তাহলে তারপরটা কত হবে, এটা থেকে 1 বেশি x+2, তারপরটা কত হবে, এর চেয়ে 1 বেশি করে দেন x+3। অর্থাৎ ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে প্রতিটা সংখ্যা থেকে তার পরেরটায় গেলেই 1 করে বাড়বে। এরকম করে আপনি 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরলেন। এবার প্রশ্ন মতে আপনি কি লিখবেন, যেহেতু প্রশ্নে বলা আছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করতে হবে, তাহলে আপনি লেখেন 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা পাশাপাশি বসাইলে তো গুণ বোঝাবে। তাহলে x, x+1, x+2, x+3, 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যেটা ধরছেন তার গুণফল তো হয়ে গেল। তাহলে গুণফলের সাথে কত যোগ হবে, 1, তাহলে যোগ করলেন 1। এখন 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। কি করবে এখন, এই যে 4টা পাশাপাশি আছে এটার গুণেরও কিন্তু একটা নিনজা টেকনিক আছে। আপনি যে কোনোভাবে গুণ করলে এটা মিলবে না। এই গুণটা কিভাবে করতে হয়, পৃথিবীর যখনই আপনি অঙ্ক করেন, যে জায়গা বসে অঙ্ক করেন, 4টা পদ যদি গুণ করতে চান সবসময় একটা রুলস মনে রাখবেন, তাহলে অঙ্কটা সহজ হয়ে যায়। সবচেয়ে ছোট সংখ্যাটাকে সবচেয়ে বড়, এইগুলো কিন্তু মানে টানে না, দেখতে বড় মনে হয় এরকম সংখ্যা পাশাপাশি নেবেন, মাঝারি দুইটা পাশাপাশি নেবেন। আমি আবার বলি, সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় দুইটার গুণফল এবং মাঝারি দুইটার গুণফল পাশাপাশি রেখে করবেন, তাইলে দেখবেন অঙ্কটা খুব সহজে মিলে যাবে। তাহলে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় পাশাপাশি নিলাম, মাঝারি দুইটা পাশাপাশি নিলাম। এরপরে আমরা গুণ করব। গুণটা কিভাবে করা যায়, এই x দিয়ে x কে গুণ করলে x², এই x দিয়ে 3 কে গুণ করলে 3x। ব্যাপারটা কি, x এর ব্র্যাকেটের বাইরে যে থাকে সে ভিতরে তো সবার সাথে গুণ হইল। এরপরে এখানে গুণ করেন x আর x দিয়ে x², x আর 2 দিয়ে 2x, এবার 1 দিয়ে 1 আর x 1x, 1 আর 2, 2 কে 2, আর পাশে যে রোহিঙ্গার মতো 1 ছিল সে তো রইলই, কোনো সমস্যা নাই। এরপর এটা যা ছিল তাই রাখেন, x², 2টা আর 1টা 3x প্লাস 2, প্লাস কত হইল 1। এখন আপনি খেয়াল করেন এই অংশটা যদি দেখেন, এই অংশটা আর এই অংশটাকে সিমিলার না? হ্যাঁ, এরকম যদি কোনো বীজগাণিতিক রাশির মধ্যে পাওয়া যায় যে একই রাশির একাধিক অংশ, তাও আবার জটিল, দেখতে একই, তাহলে আপনি ওই জিনিসটাকে ধরে অন্য একটা ছোট্ট রাশি নিয়ে বা ছোট্ট পদ দিয়ে অঙ্কটা কন্টিনিউ করতে পারেন, সহজ হয়ে যাবে। অ্যাজ লাইক দেখেন আমি এই অংশটাকে পাশে লিখছি, ধরি এটা সমান সমান কত a। আবার এটা মনে রাখেন, কোনো রাশির কোনো অংশ সমান যদি কিছু ধরতে চান, যেমন এখানে x রিলেটেড রাশি, আপনি x ধরতে পারবেন না, আপনাকে এখানে ধরতে হবে কত, অন্য একটা বর্ণ, যেখানে এখানে যেই ধরনের চলক আছে ভিন্ন চলক, যেমন x ছিল আমি a ধরে নিয়েছি। এবার a ধরার পরে আমি কি করলাম, এই জায়গাটুকু যেহেতু পুরাটুকুই a ধরছি, তাহলে এটা আমি এখানে a লিখছি। খেয়াল করেন এটুকুর পরিবর্তে, আবার এইটুকুর পরিবর্তে যদি a হয় তাহলে এই জায়গাটায় a বসে প্লাস কত 2, তাহলে a+2, অর্থাৎ এটা a ধরছেন আর a+2, a+2, আর লাস্টে তো +1 ছিলই, নিয়ে ফেললেন। নেওয়ার পর আপনি এদিকে গুণ করেন, a আর a গুণ করলে কত হয় a², a আর 2 যদি গুণ করেন কত হয় 2a, পাশে তো +1 ছিলই।
এইটাকে একটু ভালো করে লক্ষ্য করলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই ফরম্যাটটা মনে হয় না? কারণ বলতে পারেন হয়েছে, আপনি 1 স্কোয়ার করছেন কেন? আচ্ছা 1-এর উপর স্কোয়ার দিয়ে কিউব দিয়ে 4 দিলে কোনো চেঞ্জ হবে? হবে না। আবার 2 এর পাশে এ তো আগেই ছিল, তার পাশে 1 নিলে কোনো চেঞ্জ হয় না তো। আমি শুধুমাত্র যে কাজটা করছি, আমার রাশিটা ঠিক রেখে আমি একটা শেপ দাঁড় করাইছি, একটা গঠন দাঁড় করাইছি। সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2a, এটাই ছিল, b বলতে এটা আমি প্লাস b স্কোয়ার করছি, দেখলাম যে সব ঠিকঠাকই থাকে। তাহলে এটা কোন শেপে পড়ে? a প্লাস b হোল স্কোয়ার শেপে পড়ে। তখনই আমি লিখলাম a প্লাস 1 হোল স্কোয়ার। এবার এই যে এর মানটা ধরছিল যা, সেই জিনিসটা এখানে বসাই দাও। বলতে পারো যে কেন না বসাইলে হবে না? অবশ্যই হবে না, কারণ তুমি যে লাইনটা শেষ লাইনে পৌঁছাইছো, এই জায়গায় একটা এ বর্ণ আছে যেটা তোমার এই অঙ্কের অংশ না, এটাকে তুমি ধরে নিয়েছিলা। তাই যখন অঙ্কটা শেষ করবা তখন ওই ধরা পথটা সরাইয়া যেই পথটা মেইন অঙ্কের অংশ সেটা বসায় দিবা। যেমন এর জায়গায় আমি এক্স স্কোয়ার প্লাস 3x বসাইলাম প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে কি, একটা রাশি যদি পূর্ণ স্কোয়ার আকারে থাকে তাকে কি বলা হয়? পূর্ণবর্গ বলা হয়। যেমন ধরেন আপনি এরকম যদি থাকে যে 9 আছে, তাহলে এটাকে 3 স্কোয়ার লেখা যায়, 16 আছে 4 স্কোয়ার লেখা যায়। অর্থাৎ যে কোনো রাশি হোল স্কোয়ার আকারে থাকা মানে সে পূর্ণবর্গ সংখ্যা বোঝায়। তার মানে এই রাশিটা বা এই পদটা, এই পুরাটা মিলিয়ে যদি একটা পদ ধরি, যেহেতু ব্র্যাকেট আছে, একটা পদ স্কোয়ার, যা একটা কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা বোঝায়। তাহলে আমরা বলতেই পারি 4টি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যুক্ত করলে তা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। প্রমাণ হয়ে গেল না? তাহলে এইভাবে যদি আপনি বুঝে বুঝে সুন্দর করে এটা একটু নোট করে রাখেন, আমার মনে হয় আপনি আর ভুলবেন না। বুঝতে পারছেন আশা করি। থ্যাংক ইউ।